গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি নাফিজ ইসলাম মেহমান। তো আজকের ব্লগটা আমার জন্য খুব ইন্টারেস্টিং, বিকজ আজ আমি যাচ্ছি ফাইনালি আমার ঈদ গিফট কেনার জন্য। ওইটাও আমার জমানো ঈদ সালামি টাকা দিয়ে। তো আমি ভাবছি যে সালামিগুলো আমি পেয়েছি অ্যামাউন্টটা বেশি না, মিডিয়াম অ্যামাউন্ট। তো এই অ্যামাউন্টের মধ্যে আমি কি একটা ভালো জিনিস কিনতে পারি যেটা অলওয়েজ আমি ইউজ করতে পারবো, অলওয়েজ আমার সাথে থাকবে অ্যান্ড ইন ফিউচার আমি ইউজ করতে পারবো। তো ভাবলাম যে গোল্ডে কেনা যায়, যে টাকা আছে সেই টাকার মধ্যে আমি যা কিনতে পারি, গোল্ডে ফিঙ্গার রিং অথবা ব্রেসলাইট অথবা এনিথিং যাই কেনা যায়। তো দেখা যাক এই টাকার মধ্যে আমি কি কিনতে পারি বা কি কিনলাম, সেটা আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করবো। সো গাইস, হেয়ার ইজ, দেখতেই পাচ্ছেন আমি অফ ক্যামেরা ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিয়ে চলে এসেছি। এখন আমি রেডি হবো বের হওয়ার জন্য। সো গাইস, আমি সামারে কোনো জায়গায় বের হওয়ার আগে সব সময় কখনো মিস যায় না, সেটা হলো এই যে একটা বলের মধ্যে ঠান্ডা পানি নিয়ে বরফ দিয়ে কতক্ষণ মুখটাকে আমি ভিজিয়ে রাখি। কারণ আমার মতো যাদের মনে করেন অয়েলি স্কিন আছে বা বাইরে যেতে না যেতে ইচ্ছে হয় থেকে অনেক ঘাম বের হয়, তাদের জন্য একটা বেস্ট সলিউশন হলো তারা এক বল পানির মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওটার মধ্যে বরফ দিয়ে তারপর মুখটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, মুখটা বের করবেন, তারপর আপনার ফেসে যা ইউজ করেন, জাস্ট লাইক ময়শ্চারাইজার ইউজ করেন, ফাউন্ডেশন ইউজ করেন বা এনিথিং। এটার উপকারিতা কত যারা ইউজ করে তারা অবশ্যই জানে, এবং যারা জানে যে ঠান্ডা পানির মধ্যে মুখ ভিজিয়ে রাখে কী কী উপকার আছে, তারা আই থিঙ্ক এটা কখনো মিস করেন। তো এই ঠান্ডা পানিটার মধ্যে আমি কিছুক্ষণ মুখটাকে ভিজিয়ে রাখবো। গাইস, খুবই ঠান্ডা, মানে ভিতরে ব্যাপার নিঃশ্বাস। সো এখন আমি বিস্তারকে মুছে নেব। সো দেখতেই পাচ্ছেন মোছার পর ফেসটা কতটা ক্লিন লাগছে, দেখতেই পাচ্ছেন ফেসটা খুবই ক্লিন লাগছে। এটা বেনিফিট তো অনেক। এটা দেওয়ার কারণে এখন আমি এই যে বাইরে বের হবো, বাইরে এখন সামারে আপনারা জানেনি খুব গরমের মধ্যে আমরা ফেসে কিছু দিনই আমাদের ফেস থেকে একটা অয়েলের কারণে মানে গলে বের হয়। এখন আর সেটা বের হবে না। এখন রেডি হবো, আর আপনি ফাউন্ডেশন দেন, ময়শ্চারাইজার দেন, এনিথিং দেন, কোনো প্রবলেম নেই, এবং আপনার রিল্যাক্সিং। এখন এই সেরাভি ময়শ্চারাইজারটা ইউজ করবো। এটা ড্রাই স্কিন এবং অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। একটু বেশি না, বাট অল্প একটু ফাউন্ডেশনের সাথে এই কনসিলারটা অল্প একটু মিক্স করে দেবো। তার ফার্স্টে ফাউন্ডেশন দেখতেই পাচ্ছেন কতটুকু নিয়েছি, অনেক অল্প পরিমাণে নিয়েছি। সেটার মধ্যে এই অল্প পরিমাণের এই কনসিলারটা আমি মিক্স করবো, মানে আলাদা করে কিছু দেবো না। কনসিলারটাও দেখতে পাচ্ছেন অল্প একটু দিয়েছি। এতটুকু এটাকে ভালো করে মিক্স করবো, দুটাকে একসাথে মিক্স করে খুব বেশি ভাবে করে, এটা ছাড়া আর কিছুই দেবো। এটাও দেখতে পাচ্ছেন আমি ফেসে ট্যাপ করে লাগাবো, এটা কোনো আমার স্পঞ্জ। এটাও দেখতে পাচ্ছেন ফেসে দেওয়ার পর আমি এটা কোনো কিছু সাহায্যে ব্লেন্ড করবো, এটা আমি হাতের সাহায্যে, নিজের ফিঙ্গারের সাহায্যে আমি খালি এটাকে ময়শ্চারাইজার দিয়েছি সেভাবে ফুল ফেসে আমি এটাকে দিয়ে দিই। দেখতে পাচ্ছি যে আমি বেশি কিছু একটা দিয়ে জাস্ট দুটাকে মিক্স করে ফুল ফেসের মধ্যে যে আমি ময়শ্চারাইজার দিয়েছি সেভাবে ফুল ফেসে আমি দিয়ে দিচ্ছি। তারপর অল্প একটু ব্যাঙ্গাল পাউডার ফুল ফেসে দিয়ে নেব, যাতে যে ফাউন্ডেশনটা দিয়েছি তা ফুল ফেসের মধ্যে বসে যায়, যাতে যে ফাউন্ডেশনটা দিয়েছি আমি কনসিলারটা মিক্সারটা দিলাম ফুল ফেসের মধ্যে সেটা বসে যায়। সো দেন আমি একটু, তো চোখে তো আমি অন্য কিছু আর দেবো না, জাস্ট কালার ক্যারেক্টারের জন্য এই আই শ্যাডো প্যালেটটা থেকে আমি এই শেডটা জাস্ট একটা স্পঞ্জ করে জাস্ট চোখে একটু দিয়ে নেব, জাস্ট অল্প একটু কালার ক্যারেক্টারের জন্য। পাচ্ছেন খুবই অল্প দিয়েছে। সো এখন লিপস্টিকটা দিয়ে দেবো। আমার লিপস্টিকটা দেওয়া একটু ইন্টারেস্টিং, বিকজ আমি আমার লিপসের মধ্যে 4-5টা শেড একসাথে মিক্স করে দেন ইউজ করি। দেখতে পাচ্ছেন এখন একটা লিপ বাম দিয়ে দিয়েছে। এখন লিপসটাকে এখন একটু ড্র করে নেব ব্রাউন লিপ লাইনার দিয়ে।
সো আমি ফার্স্টে লিপটা ড্র করে নিয়েছি। সো লিপটা ড্র করার পর লিপ গ্লস দিয়ে সেটা শেড নাম্বারটা এখানে দেওয়া নেই, লিপ গ্লসটা ইউজ করবো। লিপ গ্লস ইউজ করবো। তো আমি এখন হাত দিয়ে এটাকে টোটালি ম্যাশ করে দিই। সো দেখতে পাচ্ছেন, তো আমি একটু লিপ ড্রটা আরেকটু করে দেবো, মানে লিপস্টিকটা দেওয়াতে ড্রটার মধ্যে একটু ক্র্যাক হয়ে গেছে। সো আমি তো ব্লাশার দিতেই ভুলে গিয়েছি, তো ব্লাশারটা ছড়িয়ে নিব। এই ব্লাশারটা ব্লাশারটার উপরে আমি একটু পাউডার ব্লাশটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন ব্লাশার অবস্থাটা আমার ছোটো ভাইটা ফালায় কালকে গতকাল এটা প্রেক রেখেছি। মাস্কারাটা দিয়ে নেব। সো গাইস দেখতে পাচ্ছেন আমি হেয়ারে দুইটা সেকশন করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে হেয়ার ড্রাইও হয়ে যায়, প্লাস হেয়ার আপনাদের স্ট্রেটও হয়ে যায়। সো আই থিঙ্ক হয়ে গেছে। হিয়ার ইজ মাই হেয়ার রেজাল্ট। হেয়ারটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে এবং দেখেন কত সুন্দর স্ট্রেটও হয়ে গেছে। সো গাইস হিয়ার ইজ মাই ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রেডি হয়ে গেছে। হেয়ারটা কত সুন্দর করে সেট করে নিয়েছি। এখন যখন ঘর থেকে বের হবো হেয়ারটাকে একটু সুন্দর করে বাঁধবেন, কারণ এই গরমে হেয়ার ওপেন করে বাইরে যাওয়া পক্ষে সম্ভব নেই। তো এখন আমরা বের হয়ে যাবো। সো ফাইনালি আমরা চলে আসছি। আসার পর কিছু রিংয়ের কালেকশন দেখলাম, রিংগুলো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। তো আপনারা গেস করেন এখান থেকে কোন রিংটা আমি আমার জন্য নিয়ে নিয়েছি। রিং নেওয়ার পর কিছু চেনের কালেকশন দেখলাম, তারপর এই চেনটা আমার আম্মুর খুবই লাইক হয়, তারপর এই চেনটা নিয়ে নিই। আম্মু আমাকে আবার এটা পরিয়ে দিচ্ছে, দেখলাম পরার পর খুবই সুন্দর লাগছে চেনটা, এই চেনটা নিয়ে নিয়েছে। সো ফাইনালি শপিং ডান, দেখতেই পাচ্ছেন এই রিংটা আর গলার চেনটা নিয়ে নিয়েছি। আপনাদের সকলের কাছে আমার এই রিংটা এবং গলার চেনটাকে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং বলবেন কেমন হয়েছে। তো এখানেই আমাদের শপিং ডান হচ্ছে। তারপর শপিং শেষে আমি আর আম্মু একটু নাস্তা করে নিলাম। তো আজকে এই পর্যন্তই আমাদের ব্লগটা শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।